বন্ধুরা কেকেআর এবার আইপিএল 2025-এ তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে যাচ্ছে। ম্যাচটি হবে 26শে মার্চ গুয়াহাটিতে রাজস্থানের বিরুদ্ধে। এটি কেকেআরের প্রথম অ্যাওয়ে ম্যাচ হতে চলেছে। প্রথম ম্যাচে কেকেআর আরসিবির বিরুদ্ধে হেরে গিয়েছিল। সেই 2 পয়েন্টস পাওয়ার সুযোগ ছিল তাদের, কিন্তু সেটা তারা হাতছাড়া করেছে। কিন্তু যা হয়ে গেছে তা নিয়ে আর ভাবার দরকার নেই। এবার কেকেআরকে ফোকাস করতে হবে পরের ম্যাচের জন্য। কেকেআর যদি এই ম্যাচে জিততে চায় তাহলে তাদের বড় কিছু পরিবর্তন দরকার। সঠিক সিদ্ধান্ত না নিলে কেকেআর পয়েন্টস টেবিল থেকে অনেকটাই পিছিয়ে পড়বে। আজকের ভিডিওতে সেই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ অনেক দরকারি তথ্য আপনি পাবেন। তবে তার আগে আপনি যদি সত্যি কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দেবেন। কেকেআরের প্রধান যে সমস্যা সেটা হচ্ছে টিম কম্বিনেশন ঠিক করা। একটি দল বড় নাম দিয়ে নয়, ভালো কম্বিনেশন দিয়ে ম্যাচ জেতে। আরসিবির কম্বিনেশন শক্তিশালী ছিল, কিন্তু কেকেআরের সেটা ছিল না। কেকেআরের খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া ভালো করতে হবে। 2 নাম্বার হচ্ছে ওপেনিং ঠিক করা। কুইন্টন ডিকক ও সুনীল নারায়ণ ওপেনিংয়ে নেমেছিল, কিন্তু কুইন্টন ডিকক দ্রুত আউট হয়ে যান। ভাগ্যবশত নারায়ণ এবং রাহানে ইনিংসটা সামলেছেন, তবে 3 ওভারে মাত্র 9 রান করেছে। এইভাবে চলতে থাকলে কেকেআর বড় সমস্যায় পড়বে। 3 নম্বরে যে সমস্যাটা কেকেআর দেখা দিয়েছে সেটা হচ্ছে ব্যাটিং অর্ডার বদলানো। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আঙ্ক্রিস রঘুবংশী 5 নম্বরে ব্যাটিং করতে এসেছে, কিন্তু এটা তার জন্য উপযুক্ত জায়গা নয়। এতে রিঙ্কু সিং এবং আন্দ্রে রাসেল অনেক নিচে নেমে যাচ্ছেন, ফলে তারা নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারছে না। 4 নম্বরে হচ্ছে বোলিং এর সমস্যা। তা হচ্ছে কেকেআরের এখনো পর্যন্ত স্পিনারদের উপর সবচেয়ে বড় ভরসা রয়েছে, কিন্তু প্রতিপক্ষ আইপিএলে বাকি যে দলগুলো রয়েছে সবসময় স্পিনারদের বিরুদ্ধে যে তারা খারাপ খেলবে এমনটা নয়, তারা স্পিনারদের বিরুদ্ধে ভালো খেলবে। যেমনটা আরসিবির ক্ষেত্রে হয়েছে, তারা স্পিনারদের দারুণ খেলেছে। তাই ফাস্ট বোলারদের ওপরেও ভালোভাবে ব্যবহার করতে হবে, তেমন কিছু টেকনিক তাদেরকে ব্যবহার করতে হবে। রাজস্থান রয়্যালস তাদের হোম গ্রাউন্ডে দুর্দান্ত খেলে, তারা সহজে হারতে চাইবে না। তাই কেকেআরকে বাড়তি কিছু শক্তি নিয়ে নামতে হবে। তাহলে কেকেআরের কি করা উচিত? আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, যাতে আইপিএল এবং কেকেআরের সমস্ত আপডেট সবার আগে পেয়ে যান। আর আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে ভুলবেন না, যেখানে আপনি কেকেআরের সমস্ত আপডেট সবার আগে পাবেন।